নাজুবিল্লাহ নাজুবিল্লাহ কি তারে হুনেলে গোলাম হরত গোলাম এই গেল কাপড় উল্টে দাও জায়গা মতো শুধু মেরে দি সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে। আবুরে বর্তমানে মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিলে যে এরকম মানুষ হইতেছে কেন সুন্নি যেগুন হুজুর এগুনের অন হোগাজ হইতেছে এগুনের কথা হচ্ছে যে বাবুরে এগুনের মনে মিজানুর রহমান আজারি হুজুর কেন টিয়া দি ভাড়া করি কেন মাহফিলে ময়দানে আনে, কিন্তু এটা তো জানেন এটা তো প্রেমের খেলা, এটা তো ভালোবাসার খেলা। এগুলো জানতে হইলে কেন এগুলো আরো একবার জন্ম লইতে হইব। আমরা যদি আদর্শ ওয়াজ মাহফিলের দৃষ্টান্ত স্থাপন নবী তা গুরু সালেন না ফুয়া হ্যাঁ, এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে না? এত সেলিব্রিটি হয়ে গেছেন, এত মোটিভেশনাল হয়ে গেছেন, বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যায়, মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। এগুলো বাদ দেন, আমরা কি কম চলতেছি মনে করেন? আমরা গতকাল এখানে মাহফিল, আজকে এখানে মাহফিল, কিন্তু আপনি হাজারটা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন? প্লিজ প্লিজ আমার নবীকে নিয়ে আর তামসা করবেন না। যে আজারি হুজুরের যে কথাটা বলছে তোমরা শুনি অনেক হুজুরে এই কথাটা বলেছে, তোমরা আসলে মনে করে দেখো তিনার পক্ষে যারা সাপাই মেরেছেন তারাও কাফের হয়েছেন, তিনার কথার মধ্যে যারা ইয়েস বলেছেন, ঠিক বলেছেন, হ্যাঁ বলেছেন, সবাই কাফের হয়ে গেছে। বাসা মিজানুর রহমান আজারি হুজুরে যদি কেন যে কাফের হয়ে যায় কেন তাহলে তুমি ভাই সাহেব তুমি কি কাফের হইলে না? হ্যাঁ, তোমরা দেন আসলে একজন হতো আরেকজনে কুড়াল মারো খুঁড়া বড় দরকার আছে এসব ফতুয়া দেন। সঙ্গে সঙ্গে তাদের বউ তালাক হয়ে গেছে, তাদেরকে আবার নতুন ভাবে কলমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হতে হবে। বিয়েও যদি লটরপাট হয়ে যায় তাহলে আমরা কি করি? আমরা তো বিয়ে করতে পারি না, আঙ্গ যদি তালাক হয়ে যায়, আঙ্গ যদি ইমান হারা হয়ে যায়, তাহলে আমরা কি দিই? আমরা যে কেন ওড়াও গালে মাথাত করি কেন মানে টোকাইতে হইব ইমান চলে গেছে কার কাছে ইমান আছে এভাবে আমরা ডাকতে হইব। আজকে আমরা আঙ্গুর বলো, তোমরা বলো আঙ্গুর কি তোরা কেন যন্ত্র দিতেছ না মন্ত্র হড়াইতেছ আমরা জানি না। তার কথার মধ্যে দেখতে ইচ্ছেছে না। পরবর্তী নেক্সটে যা সুনির কাছে যা জিলাপি করে কাছে যা নবীরা খানে রবে সে মাখাদিজার দেশে। বিদায় নেওয়ার পরে গোলামের বাচ্চা কিভাবে প্রলাদা হয়? নাজুবিল্লাহ কি তারে হুনেলে গোলাম হরত গোলাম এই গেল কাপড় উল্টে দাও জায়গা মতো শুধু মেরে দি আল্লাহর গোলাম আমরা না, আল্লাহ আমাদের গোলাম। জোরে বলেন। বাদিগাছের কইছে দেখছুনি এমন হিডিয়ম যে পাবনা জানা সিরিয়াল আতিনো পাবনার গাড়িও আতিনো এমন জোর হিডিয়ম কি কিছু কথা বুঝতে আল্লাহ বুঝি তোর গোলাম। হ্যাঁ, তাইলে রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে গোলামের বাচ্চা কিভাবে প্রলাদা হয়? ইন্নারিল্লাহ সাও এত কত বড় সাবাস এত রাসূল রে কেন গোলাম কইলো এতার লাই কেন তোমরা বাদিগাছের কইছে রেডি যাও এত হিডনের লাই তোমরা বাদিগাছের কইছে গুগা সাসিলো লাগলে সাসিলো। আজকে এই ভণ্ড মোল্লাদের কারণে আমার মতো আবার আপনাদের দেশের এই আমার ভাষা যে বসে দিয়েছে ওনারা ভণ্ড না, ভণ্ড আমি। তুই বন্ড এটা তো আমরা জানি, পাবলিকও জানে, এই জন্য তোর কইতেছিস যদি আরো 20 কিনি খাই মরি যায় তো মানুষের এরকম আগল বাড়াইছে না যে তোর কারণে অনেক মানুষ আগল পাবনা যায় সিরিয়াল আইতেছে না। আল্লাহ সূরা আরাফের 56 নম্বর আয়াতে কয় লালপুরীর কাছে চাও, শাহজালালের কাছে চাও, গৌসুল আজম মাইজ ভান্ডারীর কাছে চাও, ল্যাংটা বাবা দরবারে যাও, খাজা বাবার দরবারে যাও, দরবারে যাইলে অনেক ধরনের অনেক স্বপ্ন পূরণ হইব, কিন্তু এই হাগলা দরবারে যাই তোমরা হাগল হইও না। কাজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই, এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। হ্যাঁ, এখন আমাদের কিছু পাগল আছে এরা লিমিট ক্রস করে ফেলে। গাঞ্জা যতে আল্লাহ বানাইছি এলে তোরা গাঞ্জা বেশ গাঞ্জা এখন ডেট ফেলে গেছে, এই জন্য এই গাঞ্জা খাই তোরা মরি যা, যদি আরো গাঞ্জা খাই তোরা মরি যা তো মানুষের এরকম উল্টাটা ফতুয়া দিস না। সরকারি একটা আইন আছে 2.2 এরপরে 5 পয়েন্ট গাঁজা আপনি সেবা করতে পারবেন।